হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, আমি স্বরূপ আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি সকাল সকাল অনেক দূরে আমার টোটো নিয়ে চলে এসেছি। এই যে আমার টোটো, এই টোটোতে করে আমি একটা ব্যাটারি এনেছি, এই জেসিবি গাড়ির একটা ব্যাটারি। সেই ব্যাটারি নিয়ে আমি আমার রাজারহাট থেকে একেবারে চলে এসেছি কুলপি, এবং কুলপি থেকেও অনেক ভিতরে, মানে প্রায় 3-4 কিলোমিটার ভিতরে এই ভাটা, একটি ইট ভাটাতে এই জেসিবিটা আছে। সেই জেসিবির ব্যাটারির জন্য আমাকে আসতে হয়েছে কুলপিতে। তো রাজারহাট থেকে একটা ব্যাটারি আমি এই জেসিবি গাড়ির জন্য নিয়ে এসেছি। আমার সাথে আমার বন্ধু আছে সেই হানিফদা, যে হানিফদা মানে আমাকে সেই ইউনিয়নে যে আমার গাড়িটাকে ঢোকানোর জন্য অনেক লড়াই যে মানে করে যে একটা গরিব ছেলের গাড়ি ঢোকাবো, সেই অনেক চেষ্টা করেছিল, করে যাই হোক ফাইনালি মানে আমার গাড়িটা ইউনিয়নে ঢুকিয়ে দিয়েছে। তো সেই হানিফদা আমার সাথে এসছে। ওনার কিন্তু গাড়ি রিজার্ভ ছিল, উনি আসেনি। উনি নিজে আমাকে বললো, ভাই আমি যাব না, অনেক দূরে যাব, তোমার নতুন গাড়ি, তুমি যাবে। আর আমরা দুজন যাব। তো দুজন খালি গাড়ি নিয়ে এসেছি, তাতে শুধু একটা ব্যাটারি ছিল। সেই ব্যাটারি নিয়ে আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় এসেছি। এই জায়গাটা খুবই সুন্দর, মানে ভাটা আছে চারদিকে, শুধু ইটের ভাটা, আর আরও সুন্দর সুন্দর সিন আছে। এই ভাটার পিছনেই আছে মানে নদী, যেটা হুগলি নদী বলে। তো সেই হুগলি নদী পিছনেই আছে। তো আমরা আগে দেখাবো আপনাদেরকে নদীর সিন, এবং আরও এখানে যে প্রাকৃতিক পরিবেশ, সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা আগে দেখতে থাকুন। তো বন্ধুরা, এই ভাটার অপোজিটে ঠিক বিপরীত দিকে হচ্ছে হুগলি নদী। তো এই নদীটার পুরো এর উল্টো দিকটাতে যেটা দেখতে পাচ্ছেন, পুরো সাদা ধুধু করছে। এর উল্টো দিকে আছে হলদিয়া, আর এদিকটা আছে মেদিনীপুর, আর এইদিকে চলে গেলে আছে সাগরদ্বীপ। তো এখন যেহেতু একদম সকাল 7:30 বাজে, সেই জন্য কুয়াশাতে পুরো সাদা হয়ে আছে চারিদিকটা, ভালো করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এদিক থেকে কিন্তু ওই ভুটভুটি যেগুলো চলে আর কি, নৌকা, তার শব্দ আসছে। আর এখন একদম সকাল, শীতের সকাল, মানে বুঝতেই পারছেন একটু কুয়াশাচ্ছন্ন আছে, যার জন্য কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। আমরা অবশ্য এখানে বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি, আগত দিনে যদি এই জায়গাতে আমরা কেউ পিকনিক করতে আসি বা ঘুরতে আসি, তার জন্য খুব সুন্দর জায়গা এটা। কি হানিফদা, কি বলো? এই জায়গায় যদি ঘুরতে আসি খুব সুন্দর না? তো বন্ধুরা, যেসব দর্শক বন্ধু ভিডিওটা দেখছেন, এই জায়গায় যদি আপনারা ঘুরতে আসতে চান, তাহলে এই জায়গাটা হচ্ছে কুলপি। কুলপি থেকে 3 কিলোমিটার ভিতরে এই জায়গাটা। খুবই একটা সুন্দর জায়গা, পিকনিক করার জন্য খুবই একটা ভালো জায়গা, অপরূপ দৃশ্য। এই জায়গাটায় যদি আমরা একটু বেলার দিকে আসতাম তো খুব ভালো হতো। এই যে সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন জাল টাঙানো আছে, এইগুলো কিন্তু সব মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য আমাদের জেলে বন্ধুরা সব কিন্তু এই জালগুলো টাঙিয়ে রেখেছে। খুব অসাধারণ দৃশ্য। তো বন্ধুরা, আমরা এখানে কিন্তু আর বেশিক্ষণ দেরি করব না, আমরা এখান থেকে বেরিয়ে যাব। কারণ হ্যাঁ, তো বন্ধুরা, এবার আমরা আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো, কারণ এখানে বেশিক্ষণ থাকলে হবে না। অলরেডি 7:45 মতো বাজে। এবার আমরা আমাদের গাড়িতে উঠবো, আর গাড়ি আমরা এখান থেকে চালাবো। বন্ধুরা, আমরা কুলপি থেকে কিছুক্ষণ আগেই, মানে এখন বাজে সকাল 9:30, তো আমরা সকাল 9:30টার মধ্যে আমরা আমাদের যে সিরাকোলে চলে এসেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই এইভাবেই সমর্থন করবেন। ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।